হ্যালো এভরিওয়ান, আজকে আমার মনটা খুব একটা ভালো নাই, তাই ভাবলাম একটা কিছু রান্না করে খাই যেন মন ভালো থাকে। তো বাংলা খেতে ইচ্ছা করছে, বাংলা খাবার। তো আজকে বাংলা মানে আমার নিজের তৈরি করা রেসিপি, যেটা আমি খিচুড়ি আপনাদেরকে দেখাবো, যেটা আমি ঝটপট করে খাই অনেক সময়। তো দেখাই, এজন্য আমি কিছু আমার বাসায় যা ছিল ফ্রিজে ওইগুলোই, বেশি সবজি টবজি নাই, ওইগুলো দিয়েই দেখাবো। এটা হচ্ছে সেদানা। এখন কোন দেশের ভাষায় কী বলে আমি জানি না। অনেকে বলে আমি গরুর খাবার কাটি, গরুরা অনেক হেলদি থাকে। দেখেন গরুদের মাংসের কত চাহিদা। ওকে, আমি আবার রাবেয়া, ওনার খাবার দাবার আমার ভালো লাগে, বাট যেহেতু একটু কাটাটা আমার মানে একটু কাটারও দরকার আছে, নাহলে ঠিক মতো যায় না। আর এটাকে কি বলে, মূলার মতো, অনেক শালগম বলে নাকি জানি না। তো এই শালগম আমি নিয়ে আসছিলাম 3টা, অলরেডি একটা খাইছি মানে সালাদ হিসাবে। তো ভাবলাম এইটা এবার কেটে দেবে, খারাপ হবে না, তাই না? কি বলেন আপনারা? এত কেটে কুটে বাছে ধুয়ে সারাদিন মশলা পিষে, ওরে বাবা রে বাবা। এটা পেঁয়াজ, দেখো পেঁয়াজও কেটে দিচ্ছি। ওকে, আমি জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। অনেকে আমার খাবার পছন্দ করে, আর বেশিরভাগই অনেকে নেগেটিভ কমেন্ট করে। আমাদের বাঙালিদের একটাই স্বভাব, মানে মানুষকে সব কিছুতে জাজ করে। একটা টমেটোও কেটে দিচ্ছে, যা বাসায় আছে তাই দিয়ে আজকে খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে? কাটো, যেমন খুশি করে কাটো, অ্যাটলিস্ট কাটো, কিছু একটা করো লাইফে। পেট যদি থাকে তো সবই। এমনি মসুরের ডাল আর চাল ছিল, এই যে আমি এটাই দিয়ে দেবো। এটা ধুয়ে রাখছি, অনেকে বলে আমি নাকি ধুইও না, ঠিক আছে? আমার বাসায় যে অ্যারাবিক কয়েকটা আমি তাকে নিয়ে আসছিলাম, একটু ঝাল মাল আছে মোটামুটি আর কি। তারপরেও আজকে আমার বাসায় একজন বাংলা গেস্ট আসবে। হ্যাঁ, বাংলা গেস্ট আর কি। তো সে বাংলা গেস্টকে বলছে খাবো, তাই একটু ঝাল ছাড়া আবার সে খাইতে পারবে না। তো এই জন্য আবার অল্প একটু মরক্কন ঝাল দিলাম। এখন বলবেন বাংলা গেস্ট আমি কোথায় পেলাম, এটা আর জানাচ্ছি না, জানলে আবার আপনারা অনেক কোশ্চেন করবেন। ওকে, আমার গেস্ট আজকে বাংলা গেস্ট, তার জন্য খিচুড়ি রান্না করেছে, খাইলে খায় না যা। এখন এর মধ্যে আমি একটু যেহেতু আজকে বাংলা ফ্লেভার, একটু হলুদ দিলাম, ঠিক আছে? মরিচ যেহেতু নাই, আমি আবার ঝাল পছন্দ করি, শুকনা ঝালের গুঁড়া ছিল, এগুলো একটু দেবো। এখন অবশ্যই এগুলো না দেয় ভালো, এটা আমি পরে দেবো যখন খাবার রেডি হয়ে যাবে। তবে একটু লবণটা দিয়ে দিই। ওকে, এই যে এখন আমি কড়ার উপরে বসাই দিচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যাঁ, এই যে সবগুলো দিয়ে বসাই দিলাম কড়াইতে। ঝটপট কীভাবে রান্না করা যায় সেগুলো তোমরা শিখো। সাথে 3টা ডিম সিদ্ধ দিচ্ছি। এই যে খিচুড়ি হচ্ছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, ঠিক আছে? আমার মানে এই পানিতে হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে দিই। ওকে, তারপরে বাকিটা দেখাচ্ছি। এখন আপনাদের লাস্টে দেখায়, দেখেন 10-15 মিনিট লাগছে, আমি ঢেকে দিচ্ছি। আমার খাবার রেডি। এই যে দেখেন, ভেজিটেবল আছে এর মধ্যে, অনেক রকম ভেজিটেবল। এখন আমি খাবো। আমি অবশ্য চাইলে সবগুলোই খেয়ে ফেলতে পারবো। এই যে এখন লাস্ট ফিনিশিং দেখেন, এই যে ডিম আমি সেদ্ধ করছি, এই যে। ওকে, আর একটা জিনিস দেখাই, এর মধ্যে ফ্রেশ অলিভ অয়েল। এই যে এখন বিসমিল্লাহ বলে খাওয়ার পালা। বিসমিল্লাহ। ওয়াও, ডেলিশিয়াস। এখন তোমরা যারা রান্না করতে জানো না, আমার কাছ থেকে শিখে নাও। ওয়াও, এনজয়।